নমস্কার, আমি আয়েশা, আপনাদের হোস্ট। Any digital, visual, or any written copies of this content is considered under the Act of Piracy. চলুন শুরু করা যাক আজকের গল্প। বাঙালি ও গল্পকথন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা ২০ ফুল, পর্ব ৮। এর আগে কদিন এক ঘুমে রাত কাবার হয়েছে, আজ হলো না। চোখ খুলতে ঘরে আলো দেখে প্রথম খটকা লেগেছিল। তারপর মনে পড়ল নিজেই বানবাড়িকে বলেছিলেন আজ ঘরে লণ্ঠনটা জ্বালিয়ে রাখতে। এখনও শীত, হাওয়াটা ওই বাইরের দিকে জানলা দিয়েই আসছে বোধহয়, কিন্তু ওটা তো বন্ধ করেছিলেন উনি শোবার আগে। কেউ খুলল নাকি? যুগনময়বাবু ঘাড় তুললেন দেখবার জন্য। জানলার পাশেই ড্রেসিং টেবিল, তার উপরেই রাখা লণ্ঠনের আলো পড়ছে তার পাল্লায়। শুধু পাল্লায় না, বাইরে থেকে যে জিনিসটা উকি মারছে তার ওপরেও। সেই আলোতেই চেনা যাচ্ছে জিনিসটাকে। সেই একই গাছ, একই ফুল, হলদে বেগুনি কমলা, ২০ ফুল। যোগনময়বাবু বুঝতে পারলেন তার তলপেট থেকে যে আর্তনাদটা কণ্ঠনালী বেয়ে উপরের দিকে উঠে আসছে, সেটা মুখ দিয়ে বেরোনোর সঙ্গে সঙ্গেই তিনি সংজ্ঞা হারাবেন। আর হলো তাই। কামরাটা খালি পেয়ে যোগনময় বারিক একটু নিশ্চিন্ত হয়েছিলেন, কারণ লোকের সান্নিধ্য এখন আর তার ভালো লাগছে না। কাঠঝুমরিতে এমন স্বপ্নের মতো সুন্দর প্রথম ৩টি দিন গত দুদিনে কি করে এমন বিভীষিকায় পরিণত হতে পারে, সেই নিয়ে তিনি এই ৭ ঘন্টার জার্নির মধ্যে একটু চুপচাপ একা বসে ভাবতে চেয়েছিলেন। কিন্তু গার্ডের হুইসেলের সঙ্গে সঙ্গে একটি চেনা লোক তার কামরায় এসে উঠলেন। পান্নাহাটের পোস্টমাস্টার নটুবিহারী মজুমদার। ভদ্রলোকের সঙ্গে সেদিনের পর আর দেখা হয়নি। সে কি মশাই, এর মধ্যেই ফিরে চললেন নাকি আপনিও বেতল যাচ্ছেন? বেতল? এর পরে স্টেশন, মেলা বসেছে সেখানে, গিন্নির হুকুমে সদা করতে যাচ্ছি। ও, আপনি কোথায় চললেন? ডালটনগঞ্জ। শরীর খারাপ হলো নাকি? এই ২ দিনেই এত পুল ডাউন? হ্যাঁ, এই নটবিহারী বাবু মাথা নেড়ে একটু ফিক করে হেসে বললেন, যাক, ভদ্রলোকের লাকটা ভালো। লাক? পবিত্রবাবুর কথা বলছি। কেন? আরে উনি তো আজ ১০ বছর হলো বছরে ২বার করে নূর সাহেবের বাংলোতে এসে থাকেন। ওটা একরকম ওর মনোপলি। অক্টোবর আর মার্চ লিখতে আসেন। Please do not forget to like, share and subscribe Bangali Golpokothan channel for 9th part of the story as we upload new episodes every day. Thanks for tuning in.